ছয় নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে জুলাই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 0.65 সেন্টিমিটার ছিল। ওই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে। তো এই অঙ্কটা কিন্তু গড় রিলেটেড একটা অঙ্ক, যেহেতু বলা হচ্ছে গড় 0.65, সেক্ষেত্রে ওই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। খুবই সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটার প্যাচ হচ্ছে এই জায়গায় যে আমরা জানি জুলাই মাস কিন্তু 30 দিনে না, জুলাই মাস হচ্ছে 31 দিনে। জাস্ট এই জায়গাটুকুই অঙ্কটার হচ্ছে ক্রিটিক্যাল জায়গা। তাহলে 31কে আমরা 0.65 দ্বারা যদি গুণ করতে পারি, যেটা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো আমি দশমিকের গুণ করছি, নর্মাল গুণ আমরা করব, 65কে 31 দ্বারা আমরা গুণ করব। তাহলে 65 1 65, এক ঘর ক্রস, 3 5 15, 5 হাতে 1, 3 6 18 আর 1 19 দিয়ে দিলাম। তাহলে 5 5 6 11 1 হাতে কত 1, 9 1 10 0 হাতে হচ্ছে 1 1 আর 1 2, তো 2015 এসেছে। আচ্ছা বলেন তো দেখি, ডান দিক থেকে কয় ঘর পর দশমিক ছিল? এক ঘর, দুই ঘর পর দশমিক। আমরা করব কি, এক ঘর দুই ঘর পর দশমিক দিয়ে দেব। তাহলে উত্তর হচ্ছে 20.15। কোথায় আছে দেখেন তো, আমাদের ক নম্বর অপশনে রয়েছে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। নিঃসন্দেহে আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে করলাম। যদি জুন মাস বলতো তাহলে অবশ্যই 30 হিসাব করতাম। যেহেতু জুলাই মাস বলেছে, আমরা তো জানি জুলাই হচ্ছে 31 মাস, এই জন্য কিন্তু 31 দ্বারা গুণ হয়েছে এখানে। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটা বলা হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত? সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে এখানে। খুবই সুন্দর একটা অঙ্ক। যেহেতু বলা হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, সেক্ষেত্রে 3 জন রয়েছে এখানে। তাহলে 3 জনের বয়সের সমষ্টি হবে 3 গুণন 37 কত হয়? 3 সাথে 21 1 হাতে 2, 3 3 9 আর 2 11, অর্থাৎ 111 বছর হচ্ছে 3 জনের বয়সের সমষ্টি। আমরা কিন্তু সমষ্টি বের করলাম। এবার বলা হচ্ছে আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35, তার মানে 2 জন এর বয়সের গড় যেহেতু 35, তাহলে তাদের সমষ্টি হচ্ছে 70 বছর। আচ্ছা দেখেন, এখানে কিন্তু পিতা এবং পুত্র রয়েছে, মাতা কিন্তু অনুপস্থিত। আর এখানে কিন্তু মাতাও ছিল, তাহলে মাতা যখন উপস্থিত ছিল তখন সমষ্টি 111 বছর, আর যখন মাতা অনুপস্থিত তখন সমষ্টি হচ্ছে 70 বছর। এবারে মাতার বয়স কত আমাদের কাছে জানতে চাচ্ছে, তো খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো। আমরা যদি 111 থেকে 70 বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা কার বয়স পাবো? মাতার বয়স পেয়ে যাব। তাহলে আমরা লিখছি মাতার বয়স ইকুয়াল 111 বিয়োগ 70। তাহলে 0 উপরে 1, তাহলে 1 7 আছে 11 মেলাতে 4, একে একে মিলে গেল 0, তাহলে 41 বা 41 বছর। কোথায় আছে? খ নম্বর অপশনে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, আমরা কিন্তু একটু দ্রুত অঙ্কগুলো সমাধান করছি, কেননা এমসিকিউ টাইপের পরীক্ষায় আমাদের কিন্তু দ্রুত গতিতে অঙ্কগুলো সমাধান করতে হবে। এবার আসেন পরেরটা। বল হচ্ছে 0.2 গুণন 0.3 গুণন 0.5 ভাগ 0.1 গুণন 0.2 গুণন 0.02 এর মান কত? তো আমি প্রথমে অঙ্কটা তুলছি। তাহলে 0.2 গুণন 0.3 গুণন 0.5। এবার আসেন নিচে কত? 0.1 গুণন 0.2 গুণন 0.02। আমরা যদি উপরে এবং নিচে সমান সংখ্যক ঘর দেখতে পাই দশমিকের পরে, তাহলে আমরা দশমিকটা তুলে দিতে পারি। এই যে দেখেন, দশমিকের পর এক ঘর, দশমিকের পর এক ঘর, এই দশমিক আর এই দশমিক আমরা তুলে দিলাম। দশমিকের পর এক ঘর, দশমিকের পরে এক ঘর, দশমিক আর দশমিক আমরা তুলে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে এক ঘর, কিন্তু এখানে দশমিকের পরে 2 ঘর। তো ঘর দুটো মানে সেম করার জন্য আমরা এর ডান সাইডে একটা 0 দিয়ে দিলাম। এবার আমরা এটা এবং এটা তুলে দিব। এই প্রসেসটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে, যাতে করে আপনারা দ্রুত অঙ্ক করতে পারেন। তাহলে এবার আসেন দশমিক ছাড়া 2 গুণন 3 গুণন 50, আর তার নিচে কত? 1 গুণন 2 গুণন 2। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এই 2 আর 2 ক্রস, 2 দ্বারা 50কে কাটলে 25, 25 আর 3 গুণ করলে 3 25 75, তার নিচে 1 আছে, তো 1 তো মূল্যহীন নিচে, কেননা এমনিতেই যে কোনো সংখ্যার নিচে 1 থাকে। তাহলে 75 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় আছে? ক নম্বর অপশনে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে কি বলা হচ্ছে? শতকরা 6 টাকা হার সুদে কত বছরে 500 টাকা সুদে মূলে 800 টাকা হয়? তাহলে এখানে কিন্তু বলা আছে যে সুদে মূলে, অর্থাৎ সুদে মূলে কত টাকা হয়? সুদে মূলে হয় 800 টাকা। আর বলা হচ্ছে যে কত বছরে 500 টাকা, তার মানে অবশ্যই মূলধন আমাদের বা আসল কত টাকা? 500 টাকা।
এবার বলা হচ্ছে শতকরা 6 টাকা হার সুদ, অর্থাৎ সুদের হার হচ্ছে আমাদের এখানে 6 টাকা। তো আমরা সাইড দিয়ে লিখলাম যে সুদের হার ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে আমাদের 6%, তাই না? যেহেতু হার এই জন্য শতাংশ হয়েছে। এবার বলা হচ্ছে কত কি বের করতে বলা হচ্ছে বলেন তো, শতকরা 6 টাকা হার সুদে কত বছরে, তার মানে বছর বের করতে বলা হচ্ছে। বছর ইকুয়াল টু হোয়াট? তো আমরা জানি হচ্ছে এই ধরনের অঙ্কে বছর হচ্ছে এন এর মান, অর্থাৎ এন ইকুয়াল টু হোয়াট বের করতে হবে। সুদের হার হচ্ছে আর এর মান, তাহলে আর এর মান হচ্ছে 6%। মূলধন হচ্ছে আমাদের পি এর মান, তাহলে পি হচ্ছে আমাদের 500। তো আমরা কি জানি, আমরা এইভাবে লিখতে পারি যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। এই সূত্রটা তো আমরা অবশ্যই জানি, যেহেতু সরল মুনাফা বা সরল সুদ, এই জন্য আই ইকুয়াল টু পি আর এন। তো আই হচ্ছে সুদ বা মুনাফা, পি হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর এন মানে হচ্ছে বছর বা সময়। তো এখানে আমাদের পি আছে, আমাদের আর আছে, আমাদের এন বের করতে বলেছে। তো শুধুমাত্র আমাদের আই এর মান কিন্তু এখান থেকে আমরা বের করতে পারিনি। তো আই কি? আই মানে কিন্তু সুদ। তো সুদ কত বলেন তো? 800 টাকা সুদে মূলে, মূলধন বা মূল হচ্ছে 500, তাহলে 800 থেকে 500 বাদ দিলে আমাদের সুদ হচ্ছে 300। তো এই 300 আমরা এবারে আই এর জায়গায় বসাই দিব। তাহলে আই মানে হচ্ছে 300 ইকুয়াল পি মানে আসল হচ্ছে 500 গুণন আর এর মান 6%, অর্থাৎ 6/100 গুণন এন এর মান বের করতে বলেছে। তো এইভাবেই জাস্ট আমরা বুঝে বুঝে যদি লিখতে পারি অঙ্কটা হয়ে যাবে। তো 2 0 ক্রস, বা কত থাকলো? 300 ইকুয়াল 5 6 30, অর্থাৎ 30 এন। তাহলে সুতরাং এন এর ভ্যালু কত? অবশ্যই উপরে 300, তার নিচে কত হবে? 30। এই যে দেখেন গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে, 0 0 কাটা, 3 দ্বারা 30কে কাটলে কত হবে? 10। তাহলে এন এর মান হচ্ছে 10 বছর, তাই না? এই যে ক নম্বর অপশনে আমাদের রয়েছে, আমরা যদি অ্যান্সারটা দাগাই, দেখেন এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন নয়, জাস্ট আমাদের যেহেতু সুদে মূলে বলা আছে, এখান থেকে মানে 800 থেকে 500 বাদ দিয়ে 300 আমাদের বের করে নিতে হবে, এতটুকুই জাস্ট কঠিন এটা। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল? তো যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, আমরা ধরে নিলাম যে ধরি পূর্বে তার বেতন ছিল 100%। এটা আমরা অবশ্যই না ধরলেও আমরা বুঝতে পারি শতকরার অঙ্কে যে মূল জিনিসটা হচ্ছে 100%। তাহলে যেহেতু বলা হচ্ছে আমাদের এখানে যে বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়, অর্থাৎ 130%-এর ভ্যালু হচ্ছে 11,050 টাকা। তাহলে আমরা এটা বলতে পারি যে 130% ইকুয়াল আমাদের 11,050 টাকা, তাই না? তাহলে 1% কত? তাহলে অবশ্যই উপরে 11,050, তার নিচে হচ্ছে 130। 130 যা হবে 1% তো কম হবে, তাই না? তাহলে এত টাকা, এটা কিন্তু আসলে টাকায়। তাহলে এবারে 100%-এর ভ্যালু, যেহেতু পূর্বে তার বেতন কত ছিল, তাহলে আমরা ধরে নিয়েছি যে পূর্বে 100% ছিল। তাহলে এবার কোথায় যাবে? 100 উপরে যাবে। 11,050 গুণন 100 ভাগ হচ্ছে 130, এই শূন্য আমরা কেটে দিলাম। তাহলে 13 দ্বারা যদি আমরা এটাকে কাটি, তাহলে দেখেন তো দেখি সরাসরি 13 দ্বারা আমাদের এটা কাটা যায় কিনা। অবশ্যই 13 দ্বারা কাটাকাটি যায়। কেন? এই যে দেখেন 13 দ্বারা 11কে যেহেতু যাচ্ছে না, আমি 3 সংখ্যাকে কাটবো, 110কে, তাহলে 8 13 104, তাই না? তাহলে কত থাকলো? 5 6 7 8 9 10, 6 থাকলো 65। তাহলে 5 13 65, আর শূন্যটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে 850। তো 850 আর 10 গুণ করলে 8,500 হয়ে যাচ্ছে আমাদের। তো কাটাকাটিটা একটু কঠিন, আপনাদের একটু বুঝে নিতে হবে এখানে। তাহলে 8,500 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় আছে 8,500? এই যে দেখেন খ নম্বর অপশনে আছে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে সঠিক উত্তর। এবারে 11 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা আমি আপনাদেরকে HW দিচ্ছি। অবশ্যই 11 নম্বর অঙ্কটার উত্তর কত হবে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে, ঠিক আছে? 12 নম্বর অঙ্কটা দেখেন, এটা লগ সংক্রান্ত একটা অঙ্ক। বলা হচ্ছে লগ এ বেস √2 ইকুয়াল টু 1/6 হলে এ এর মান কত, তাই না? তো আমরা অঙ্কটা তুলব প্রথমে। তাহলে দেওয়া আছে আমাদের এখানে লগ এর বেস হচ্ছে এ এবং লগ বরাবর আছে 2 ইকুয়াল টু বলা হচ্ছে 1/6 এবং এ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এ এর ভ্যালু আমাদের এখানে কিন্তু 4টা অপশনে দেওয়া রয়েছে। তো বা আমরা করব কি, এই ধাঁচের অঙ্কে যেহেতু লগ রয়েছে, লগটা আমাদের উঠাই দিতে হবে। তো লগ যদি আমরা তুলে দেই, তাহলে এই √2 এবং 1/6 পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে এ এর জায়গায় থাকলো, √2-র জায়গায় 1/6 চলে আসলো, আর 1/6 এর জায়গায় √2 চলে গেল। ওকে, তাহলে বা a টু দি পাওয়ার 1/6 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হাফ। আমরা তো জানি রুট মানে হচ্ছে হাফ, তাই না? তাহলে বা a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হাফ
এই 1/6 যেহেতু বাম দিকে রয়েছে পাওয়ারে, যদি সে ডান দিকে চলে যায় পাওয়ারে তাহলে 6/1 হয়ে যায়। তো নিচে 1 তো আমরা মূল্যহীন, নিচে 1 আমরা দেই না, তাহলে কি হয়ে গেল 2^12 তার উপর 2^6, তাই না? মানে ব্র্যাকেট আছে যেহেতু পাওয়ার এবং পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে a = 2 এই 6 আর হাফ গুণ করলে 6/2 আমরা রেখে দিলাম। তাহলে বা 2 দ্বারা যদি 6কে কাটি 3, তাহলে a = 2 এর উপরে কিউব, তাহলে সুতরাং এর ভ্যালু আমরা কত পাচ্ছি 2 এর উপর কিউব মানে 8 বা 8। এই যে দেখেন ঘ নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা রয়েছে। আমরা যদি অ্যান্সারটা দাগাই এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আসেন আমরা 13 নম্বর অঙ্কে যাচ্ছি। 13 নম্বর অঙ্কটা কিন্তু বীজগণিতের মান নির্ণয়ের একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা একটু ভিন্নভাবে দেয়া রয়েছে। আমরা লিখব দেওয়া আছে। দেখেন তো আমাদের ইনভার্স আকারে দেওয়া আছে কিনা, অবশ্যই এই যে এটা a প্লাস a ইনভার্স ইকুয়াল টু হচ্ছে √3 এবং ইনভার্স আকারেই আমাদের মান বের করতে বলেছে। তো আমরা এটাকে একটু স্বাভাবিকভাবে রূপান্তর করে নিব, a প্লাস 1/a, a ইনভার্স মানে কিন্তু 1/a ইকুয়াল টু √3। এবারে মানটা আমরা বের করব। তো সুতরাং আমাদের বের করতে হবে এটার মান, তাহলে a স্কোয়ার প্লাস 1/a² হবে, a ইনভার্স মানে তো 1/a²। তো এটার সূত্র কি বা অনুসিদ্ধান্ত কি, তাহলে a স্কোয়ার প্লাস b² এর অনুসিদ্ধান্ত কি বলেন তো দেখি? অবশ্যই a প্লাস b তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, নিশ্চয়ই বোঝেন আপনারা। তো এখন আমরা মান বসাই দিব। তো a প্লাস 1/a এর মান হচ্ছে √3, আমরা বসাই দিলাম √3 তার উপরে স্কোয়ার মাইনাস এটা কাটা 2 1 2, তাহলে স্কোয়ারের রুট কাটা যাচ্ছে, তাহলে 3 - 2 = অ্যান্সার কত 1। এই যে দেখেন গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে, নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এবারে 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখেন, বলা হচ্ছে একটি গাড়ির চাকা আসলে হবে, গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরলে 1.5 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তো মনে রাখেন গাড়ির চাকাকে আমরা তো বৃত্তের সাথে কল্পনা করতে পারি, তাই না? তো একবার ঘুরলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 2 বার ঘুরলে 360 যা হবে মানে 36 × 72 মানে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ 2 বার 360 ডিগ্রি করে আমাদের 720 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। যদি অর্ধেকবার ঘুরে তাহলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এভাবে জিনিসটা আমি শুরুতে আপনাদের বলে নিলাম, ঠিক আছে? মানে চাকা মানেই তো আসলে বৃত্ত, তাই না? তাহলে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, প্রতি মিনিট মানে কি? অর্থাৎ 60 সেকেন্ডে ঘুরবে কতবার? 90 বার। আচ্ছা বলেন তো তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে? অবশ্যই 90/60, তাই না? 1 সেকেন্ড যেহেতু 1 সেকেন্ডে কম ঘুরবে, তাহলে 90/60 বার। এবার আসেন 1.5 সেকেন্ডে, তাহলে 1.5 সেকেন্ডে তার চেয়ে একটু বেশি বার ঘুরবে, তাহলে 90 × 1.5 ভাগ কত? ভাগ হচ্ছে 60, 0 0 কাটা। আমরা যদি দশমিকটা তুলে দিই হয় একটা 1 আর 1 5-এর জন্য একটা 0, তাহলে কত হচ্ছে উপরে? আমরা দেখতে পাচ্ছি উপরে থাকলো 15 আর নিচে হচ্ছে 9। আমরা যদি কাটাকাটি করি 3 × 2 = 6 থাকলো 3, 3 5-এ 15। আবার যদি আমরা এখানে দেখি 5 নং 45 উপরে, তাই না? আর নিচে 10 × 2 = 20। তো 20 দ্বারা যদি আমরা 45কে ভাগ করি তাহলে 2, 20 × 2 = 40 থাকে হচ্ছে 5, দশমিক দিয়ে 0 দিলাম, তাহলে কত হবে আমাদের? আবার 20 × 2 আবার 40 থাকবে কত? থাকবে 10, দশমিকের জন্য 0 নিলাম, আবার হবে 5 20-এ 100, তাই না? মিলে যাবে, অর্থাৎ 2.25। আচ্ছা একবার ঘুরলে কত? 360, যেহেতু 2.25 বার ঘুরবে, আবার ঘুরলে 360। এবার 0.25 অর্থাৎ 360-এর 4 ভাগের 1 ভাগ কত? আবার 90 ডিগ্রি। নিঃসন্দেহে বুঝেছেন এই বিষয়টা। 0.25 মানে 360-এর 4 ভাগের 1 ভাগ, তাহলে 90 ডিগ্রি। তাহলে 0 দিলাম, 6 6 12, 12 আর মানে 9 6 15, 16 17 18 19 20 21, 21-এর 1 হাতে হচ্ছে 2, 3 3 6 2 8, 810 ডিগ্রি। অঙ্কটা কিন্তু একটু কঠিন হয়েছে এই দশমিকের ক্যালকুলেশনের জন্য। তাহলে দেখেন ঘ নম্বরে রয়েছে 810 ডিগ্রি। আমরা যদি অ্যান্সারটা দাগাই এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি জাস্ট মাথায় এভাবে এসেছে, আমি এভাবেই অঙ্কটা করে দিলাম। আপনারা যদি আরো কোনো সহজ পদ্ধতিতে পারেন তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন, ঠিক আছে? এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা দেখেন কি বলা হচ্ছে, একটি ষড়ভুজের 6টি কোণের সমষ্টি কত? তাহলে আমরা ষড়ভুজ অঙ্কন করছি। তাহলে এই একটা, এটা একটা, এটা একটা, আমি আনুমানিক একটা ষড়ভুজ অঙ্কন করছি। এটা একটা, এটা একটা,
এবং এটা একটা। দেখেন এটা একটা কি হয়েছে, ষড়ভুজ হয়েছে। তো ষড়ভুজের কি জানতে চাচ্ছে, 6টি কোণের সমষ্টি কত, অর্থাৎ এটা 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 এবং এটা, এই 6টা কোণ যোগ করলে কত হবে সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে। তো এর জন্য অনেক সূত্র রয়েছে, আজকে আমি সূত্র দিয়ে শেখাচ্ছি না, আজকে আমি জাস্ট ম্যানুয়ালি আপনাদের শেখাচ্ছি। দেখেন আপনারা করবেন কি, এটা দিয়ে কয়টা ত্রিভুজ বানানো যায় সেটা কল্পনা করবেন এবং যেন কোনো বাহু কোনো বাহুকে ছেদ না করে। তাহলে একটা ত্রিভুজ বানানো যাচ্ছে, আবার এখানে একটা দুইটা বানানো যাচ্ছে, আবার এখানে একটা তিনটা বানানো যাচ্ছে এবং অটোমেটিকলি একটা হয়েছে। তাহলে একটা দুইটা তিনটা মোট 4টা, তাহলে 4টা ত্রিভুজ হয়েছে। তো আমরা তো জানি একটা ত্রিভুজ 180 ডিগ্রি, তাহলে 4টা ত্রিভুজ মিলে 4 18 72, তার মানে 720 ডিগ্রি। তো 720 ডিগ্রি তো অ্যান্সারে নেই, অ্যান্সারে সমকোণ আকারে রয়েছে। তো এক সমকোণ মানে 90 ডিগ্রি, আমরা যদি 90 দ্বারা ভাগ করি 720-কে, তাহলে যেটা হবে সেটাই অ্যান্সার। তো 0 0 কাটা, 9 দ্বারা 72-কে কাটলে 8 নং 72, অর্থাৎ 8 সমকোণ কোথায় আছে, এই যে খ নম্বর অপশনে আছে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তো নিঃসন্দেহে অঙ্কগুলো আপনারা বুঝতে পারছেন। তো আরো অনেকগুলো অঙ্ক রয়েছে এই লিস্টে, আমি যদি পরেরটা দেখাই, দেখেন এটা হচ্ছে সূচকের একটা অঙ্ক। বলা হচ্ছে ইফ √5 to the power 2x plus 1 equal to 25 হলে x এর ভ্যালু কত, তাই না? তাহলে আমরা করব কি, √5 আছে, √5 এর উপরে কত আছে, 2x plus 1, আর এখানে 25 আছে। 25কে আমি কি লিখতে পারি, 5 এর উপরে স্কয়ার লিখতে পারি, যেহেতু এইদিকে 5 আকারে রয়েছে। তো আমরা জানি বেস বেস সমান হলে সেটা বাদ দেওয়া যায়, তখন পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লেখা যায়। তাহলে বা √5 মানে 5 to the power হাফ, তার উপরে কত আছে, 2x plus 1 আছে, ইকুয়াল হচ্ছে 5-এর উপরে স্কোয়ার। তাহলে বা 5 to the power পাওয়ার পাওয়ার গুণ হয়, অর্থাৎ 2x plus 1, আর তার নিচে কি 2, ইকুয়াল কত, 5-এর উপরে স্কোয়ার। এবার এই 5 এবং এই 5 ক্রস, মানে বাদ দেওয়া যায় আর কি। তাহলে বা এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ 2x plus 1 ভাগ 2 ইকুয়াল টু 2। তো বা এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তো এটা দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই, 2x plus 1 আর 2 দুগুণ কত, 4। তাহলে বা 2x ইকুয়াল টু এই 4 এদিকে থাকলো আর এই 1টা মাইনাস হয়ে গেল। তাহলে বা 2x ইকুয়াল টু কত, 3। তাহলে সুতরাং x এর ভ্যালু কত, এই 2 গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হবে, তাহলে 3/2। কোথায় আছে 3/2? ঘ নম্বর অপশনে আছে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে এটা দেখেন, খুবই সহজ একটা অঙ্ক এসেছে। এই অঙ্কটা কিন্তু ইতিপূর্বে আমি আপনাদেরকে করে দিয়েছি, তো আজকে আর করে দিচ্ছি না, এটা আমি আপনাদের HW দিচ্ছি। 17 নম্বর অঙ্কটা আপনারা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এর উত্তরটা কত হচ্ছে, ঠিক আছে? 18 নম্বর অঙ্কটা দেখেন, এটাও ধারার একটা অঙ্ক। এই ধাঁচের অনেক অঙ্ক আমি আপনাদের করে দিয়েছি, তো এটাও আমি আপনাদেরকে HW দিচ্ছি। 18 নম্বর অঙ্কটা আপনারা করে হচ্ছে অ্যান্সারটা কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন। তো আজকে আলোচনাটা দীর্ঘায়িত না করি, যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কাছে যদি অনলাইনে চাকরির গণিত শিখতে চান তাহলে 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। কোর্স ফি হচ্ছে 510 টাকা। আপনারা মোটামুটি 33টা চ্যাপ্টার শিখতে পারবেন, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি সব মিলিয়ে, এবং 33টা PDF শিট পাবেন। পাশাপাশি মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকবে এবং অনলাইনেই সেই মডেল টেস্টগুলো অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে।